আজকে দিনটা খুব ভীষণই পবিত্র এবং আজকে আবার বিজয়া দশমী। বিজয়ার আজকে বোধহয় শেষ দিন, না? শেষ মানে কালকে বিজয়া নাই, নিশ্চিত আছে। হয়তো পদ্ধতিটা শেষ হলো, কিন্তু তার সেটাকে বয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা আছে। আর অনেক দিন পর গান গাইছি বলতে পারত। গান যে গাইতে পারি এটাই ভুলে গেছিলাম। গান যে গান কথাটা মাথায় ছিল না, বুঝলে? তোমায় দেখে আমার মনে হলো বাজাও ওটা। গান গাইব, তার সঙ্গে সঙ্গে কথা বলব, এটাই ছিল আমার আগের। যখন আমি প্রথম গোলপাড়া পামা এসব দিকে এলাম, তখন আমি গান গাইতাম আর কথা বলতাম, এটাই ছিল আমার। বর্ধমানে এসেও তাই করতাম, তাই তো? কিন্তু হ্যাঁ, যার বাড়িতে যেতাম গানের আসর বসত, বুঝলি? গানের আসর বসত, গান হতো, কথা বলতাম। সেটাও বোধহয় আজ থেকে যবে অনেক 25-30 বছর আগে। শোনা, বাজাও একটা গান গাও, বাজাও। আমি তোকে ডাকি শুধু মা, আমি তোকে ডাকি শুধু মা। কত জনে কত নামে ডাকে তোরে, কত নামে, কত জনে কত মনে ডাকে তোকে, কত নামে। আমি তোকে ডাকি শুধু মা। যার যা খুশি বলুক তোকে, আমার কথা কে আর শুনে। যার যা খুশি বলুক তোকে, আমার কথা বলি কাকে। মন ভরে না কোনো ডাকে, আদরিনী শ্যামা। আমি তোকে ডাকি শুধু মা, আমি তোকে ডাকি শুধু মা। আমি শুধু ডাকি তোকে মা। সে তোমার গর্ভধারিণী মা, কালী মা, দুর্গা মা, এত নাম নিয়ে কাজ নেই, শুধু মা। তুই যেই মাই হোস, তুই আমার মা। এই শব্দটার মধ্যে একটা
এই শব্দটাই শুরু এবং শেষ শব্দ মানুষের জীবনে। শুধু এই ধরিত্রীতে না, এই মা শব্দের অর্থের মধ্যে লুকিয়ে আছে মহান, লুকিয়ে আছে বিকশিত। এই মা শব্দের মধ্যে আছে অভিন্নতা। এক বালতি দুধ থেকে যদি এক গ্লাস দুধ কেউ তুলে আনে, এক গ্লাস দুধই আসবে, জল আসবে না। তো আমরা দেখো সংসারে আমার সবার মায়ের সঙ্গে একটা নারীর সম্পর্ক, সেখানে আমরা থেকেছি কতদিন। তো মায়ের ভূমিকাটা বিশাল ভূমিকা, তিনি আমাকে রেখেছেন। আরে বাপরে বাপ, তার মানে তার সমস্ত কিছুটা আমার তোমার সময়ের মধ্যে যুক্ত ভরে আছে। তাই এই মা বিশ্বজননী, জগৎজননী, আবার গর্ভধারিণী। কি গান বাজাও, সেই গানটা শোনাও, বাজাও, কথাটা বলে দাও, বাজাই। নয়ন ভরে একবার তোমায় দেখি, বদন ভরে ফলে আছো, ফুলে আছো, আছো ফলে ফুলে, কত রঙে তুমি মাগো, আছো সর্বমূলে, জলে আছো, স্থলে আছো, আছো ফলে ফুলে, সর্বভূতে তুমি মাগো, আছো সর্বমূলে, যদি তোমার অমূরতি, তবু তোমার এমূরতি, কত রঙে আঁকি, নয়ন মেলে একবার তোমায় দেখি, বদন ভরে একবার তোমার মা মা বলে ডাকি, নয়ন মেলে একবার তোমায় দেখি, বড় সাদ মাগো, ও নয়ন মেলে একবার তোমায় দেখি, বদন ভরে একবার তোমায় মা মা বলে ডাকি, নয়ন মেলে একবার তোমায় দেখি, স্বরূপেতে তুমি মাগো, কত বহু রূপা, অরূপেতে তুমি তবে কতই অপরূপা, স্বরূপ ছেড়ে অরূপ ধরে, স্বরূপ ছেড়ে অরূপ ধরে, দিও নয়া ফাঁকি, নয়ন মেলে একবার তোমায় দেখি, বড় সাদ মাগো, ও নয়ন মেলে একবার তোমায় দেখি। অরিন্দম ওই বইটা নিয়ে
তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, তুমি মা ভক্তি, তুমি মা চেতনা, মা তুমি প্রেম। এটা আমার লেখা গান, তাই তো? এটা আমার ভাবনা। মা তুমি প্রেম, মা তুমি শক্তি, মা তুমি ভক্তি, মা তুমি শক্তি, মা তুমি ভক্তি, মা তুমি চেতনা, মা তুমি প্রেম। ওরে সব গান চলবে না, কি সুন্দর গানটা হচ্ছিল, গানের মনে নেই। সব গান গাই না না। মোর মনটাকে ওই রক্ত জবা বানিয়ে মা তুই দে, নইলে আমি কেমন করে রাখবো তোরই চরণ তলেতে। আমার মনটা তুই যদি রক্ত জওয়ানি বানিয়ে না দিস, এই যে শালা মন আজে বাজে ছাড়া কিচ্ছু বোঝে না, এই মন দিয়ে কোনো চান্স নেই তোর চরণতলায় যেতে। ধারে কাছে, চরণতলা তো দূরের কথা, ধারে কাছে যাওয়া মুশকিল। মোর মনটাকে ওই রক্ত জবা বানিয়ে মা তুই দে, নইলে আমি কেমন করে রাখবো তোর ওই চরণ তলেতে। কত করে মনকে বোঝাই, বোঝেও বোঝে না, কত করে মনকে বোঝাই, বুঝেও বোঝে না। নিয়ম করি আসন করি, কত নিয়ম করি, কত আসন করি, কত বোঝাই। নিয়ম করি আসন করি, কিছুই তো হয় না, নইলে আমি কেমন করি রাখবো তোরই চরণ তলেতে। মোর মনটাকে ওই রক্ত জবা বানিয়ে মা তুই দে, নইলে আমি কেমন। ভ্রমের চাদর জড়িয়ে ধরে আর রব না অন্ধকারে। ভ্রমের চাদর, এই ভ্রমের চাদরে জড়িয়ে ধরে, তার জন্য সব হচ্ছে না। এই রাঙা জবা মায়ের তলায় যাওয়া, এটা বৈরাগ্য, এটা একটা গভীর ইচ্ছা। ভ্রমের চাদর জড়িয়ে ধরে আর রব না অন্ধকারে, তোর নূপুর ধ্বনির সুরে সুরে, তোর নূপুর ধ্বনি সুরে সুরে
মিশবো ওই চরণে, মোর মনটাকে ওই রক্ত জবা বানিয়ে মা তুই দে, নইলে আমি কেমন করে থাকবো মা তো ওই চরণ তলেতে। ভালো না? ভাব সঙ্গীত, তাই তো? এটাকে বলে ভাব সঙ্গীত। ধরপর করলে হবে। তো তাই জানিস বাবা মায়ের এই যে গান গাইছি অনেকদিন পর, এবং গানটা শুধু গান বললে হবে না, এটা একটা এর মধ্যে একটা আকুতি আছে, তাই তো? হারিয়ে যাওয়া আছে, হারিয়ে যাওয়ার ব্যাপার আছে। চিত্ত বিনা সুরটাকে মা তরি সুরে বাজা, তোকেই দিলাম ভালো মন্দ যেমন পারিস সাজা। চিত্ত বিনা সুরটাকে মা তরি সুরে সাজা বাজা, তোকে দিলাম ভালো মন্দ যেমন পারিস সাজা। অহং আমি শক্তি বেশি, শোনে না কোনো কথা। অহং আমি শক্তি বেশি, শোনে না কোনো কথা। অন্ধকারে ঘুরে বেড়ায়, স্বভাব অন্ধ থাকা। মনের অভাব তুই ঘোচামা, মনের অভাব তুই ঘোচামা। ভীরু পালে লাগা হাওয়া, জীবন তরি ভিড়িয়ে দিয়ে তোরি নামে ভাষা। চিত্ত বিনা চুসুরটাকে মা তরি সুরে বাজা, তোকে দিলাম ভালো মন্দ যেমন পারিস সাজা। তাই ভাবছিলাম কি জানো, এই গানটা গাইতে গাইতে অনেক দিনই মাইক নিয়ে কথা গান গাইনি তো, তো দেখছিলাম আমার মাইকটা মুখটা সব একসঙ্গে চলছে, আমি যেমন আওয়াজ চাইছি তেমন হচ্ছে কিনা, কিন্তু দেখছি হচ্ছে তো। অভ্যাসটা রয়ে গেছে। ঠিক বলেছে। কত হাজার হাজার কথা বলেছি মাইক, হাজার বলবো কেন, লক্ষ লোক, কত লক্ষ বার ঠিক নেই। আজকে কালী পুজোর দিনটা খুব ভালোই লাগছে রে। মায়েরা বাবারা বোধহয় 8 মাস পর গান গেয়েছে,
নাকি? তাই ভেবেছিলাম যে গান তারা গাইতেই পারবো না, তারপর গান গাইতে পারবো, গান ব্যাপারটা ভুলে গেছিলাম। তবে হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে আগেকার সেই যে ব্যাপারটা, এটা আর মনে হয় আমার ব্যক্তিগতভাবে আর সেটি আর আসবে। যেভাবে আগে চলছিল সবটাই, মানে আশ্রমের সংস্থার টোটাল জিনিসটা, আমি সেখান থেকে অনেকটাই ভক্ত সমাগম, আমি নিজে ওখান থেকে মানে গুটিয়ে নিয়েছি। ওইগুলো যদি কেউ চালাতে পারে চলুন, কি বলছি তখন বুঝেছি? যদি ট্রাস্টের মেম্বাররা আরও সমস্ত ভক্ত বাবা মায়েরা সবাই মিলেমিশে যদি চালাতে পারে চলুন। আমি নিজে ওইখান থেকে একদম আমি দেখলাম এইটাই কোথাও বেরোবো না। না, এখন তো বছর 2-3 এখন ধরে রাখো বেরোচ্ছি না। আর দ্বিতীয়ত আগামী দিনে যদি যদি এখানে যদি মজা পেয়ে যায়, মজা তো আছে, মজা সবসময় সব জায়গাতেই আছে তো, কিন্তু এই যে অখণ্ড ধনী জেলে বসে আছি, কোনো মূর্তি কালীর দরকার নেই, কোনো সারা দুর্গা ঠাকুরের মূর্তিরও প্রয়োজন নেই, একবার সব জায়গাতেই হোম হয়, তাই না? একবার জ্বলছে আগুন, নবরাত্রির থেকে জ্বালিয়েছি, এখন ক বছর চলবে নিজেও জানি, ধুনি জ্বালিয়ে দিয়েছি, জেলে বসে আছি। এখন যদি জীবনে মনে হয় কোনো আশ্রমে যাব, কোনো দিন যদি মনে হয় আমারই কোনো আশ্রমে যাব, দিল্লি যাব বা বৃন্দাবন যাব বা গঙ্গাসাগর যাব, কোথায় যাব, ইচ্ছে হলে হয়তো গেলাম, তবে তোমার চান্স বড়ই কম। ডন সাধুদের বসে যাওয়া সম্বন্ধে ধারণা খুব কম মানুষ। সাধু যারা তারা যদি বসে যায়, এ যখন আপাতত নিবেদিতা পল্লী আশ্রম, আদ্রা আশ্রম, এই দুটোর মধ্যেই থাকবো, এখানেই থাকবো মেন। আর বাদ বাকি যে আশ্রমগুলো সেগুলো সেখানকার ভক্ত বাবা মায়ের, এই আশ্রমেরও আরও যদি সব অ্যাক্টিভিটি আছে, এখানে আশ্রমিকরা বা এখানকার বাবা মায়েরা যদি চালাতে পারে ভালো, না হলে দেবানন্দ বাবা ওসব আর করবে, বুদ্ধি দিয়ে দেবে, বুদ্ধি দিয়ে দেবো। এখন আমি ধনী আর মানুষজন এলে তার সঙ্গে দুটো কথা বলা, গল্প করা, কাজ, তাই তো, ব্যাস এটাই যথেষ্ট। না, কোনো উৎসবে যাচ্ছি না ডন। এই আশ্রমে উৎসব যেটা হবে প্রতি 1 জানুয়ারি, কি হয়েছে, উৎসব হবে ডন। উৎসব সব জায়গাতে, দুর্গা কালী পুজো হচ্ছে না সব জায়গায়, এই রীতিটা তো ভাঙা যায় না, নিয়ম করতে হবে। একবার ভেঙে যাওয়া মানে আবার নতুন করে শুরু হবে, বুঝলে? তো সেই কারণে তোমার নিজে ব্যক্তিগতভাবে একবারে যাকে বলে গুরুদেবের আসন, যেটাকে গুরু আসন, সেইটার মধ্যেই থাকবো, মানে এর সঙ্গে অ্যাক্টিভিটির সঙ্গে কোনো যোগ নেই। সেটা যদি আশ্রমের ভক্ত বাবা মায়ের, আশ্রমিক যারা আছে তারা যদি পারে তো ভালো কথা, বুদ্ধি দেনওয়ালা আমি বসে আছি, এত বছরের অভিজ্ঞতা নাকি রে, কিন্তু নিজে সব করবো, নিজে। এই ধনী 2-3 বার পুজো, লোকশিক্ষা না এটা, এতদিন করিনি, মানুষ জানলো বাবা পুজো করে, আগুন জলে আশ্রমে, ধনী আছে, এটা সংস্কৃতি, এটা তো আমাদের, আমি তো এই পরম্পরা আমার গুরু তার গুরু তার গুরু হাজার হাজার বছর ধরে চলছে, পরম্পরাটাকে ছাড়ে নাকি বাবা, এটাকে ধরে থাকলাম। আর বাদ বাকি যেটা আছে সেটাও তো করে দেখলাম, এত বছরের পর বছর করে দেখলাম, একটাই অঙ্কে দেখলাম যে সত্যি আমার নিজের কোনো দরকার নেই, তাহলে আমি এত নিতেও তো পারবো না,
দিতে লাগো, যা বিভিন্নভাবে দাও, এখনো দিচ্ছি, দেবো আমার দ্বারা যেটুকু সম্ভব। কিন্তু তোমার নিজে একটাই কাজ করবো, যেটা সাধুর কাজ, গুরুর কাজ, সেটা মানুষকে লোক শিক্ষা দেওয়া, মানুষকে চেতনা দেওয়া, মানুষকে বলা এবার তুমি নাবালক নয়, সব সাবাল, তুমি গাড্ডায় পড়বে না তুমি সোজা রাস্তায় চলবে, সেটা আমার কোনো দায় না। বাবা মা ছেলে পুলেকে একটা জায়গার মতো দান করিয়ে বলে, যা এবার বাবা তুই একটা সুন্দর করে জীবনযাপন কর। যদি গাড্ডায় পড়ে যায়, বাবা মা কষ্ট পায়, সে ছেলেও জানে, মেয়েও জানে, তাহলে আমি পড়েছি, এই জন্য পুরোপুরি বাবা মা দোষী না, কিন্তু বাবা মা কষ্ট পায়। কিন্তু আমার ক্ষেত্রেও তাই। তার মানে কি রন, যে তোমার সবাই সাবালক, সে তুমি এখানে যারা বসে চলার পথে পথ বলছি, শোনো, শুনে এগিয়ে চলো। গাড্ডায় পড়লে তুমি পা খোঁড়া হবে, আমার তো। কিন্তু কেউ যদি দোষ দিতে চায়, দোষ আমার, কিসের দোষ? আর যদি গুরু যদি মনে করে আমি দোষী, যদি মনে করে তার গুরু হওয়াটা উচিতই হয়। মানে গুরুর রাস্তায় যাওয়া চলবে, তোমার তার এখনো তারা জ্ঞান হয়। গুরু যাকে যিনি এমন একটা আদর্শে জীবন গড়া, তার যে আদর্শটা নাকি গীতায় বলেছে আগুনে পোড়ানো যায়, যে চেতনায় রঙে রাঙা, আগুনে পোড়ানো যায় না, জলে ডোবানো, কিচ্ছু করা যায় না, সেই রকম একটা জীবন নিয়ে তার চলা। সে বলবে ব্যবহারিক জগতে এরকমভাবে চলা যায়, নিশ্চিত যায়। তুমি যে কোনো সাধু মহাত্মাদের জীবন দর্শনকে পড়াশোনা করো, দেখো চৈতন্যদেব থেকে আরম্ভ করে সবাই এদেরকে প্রথমে কত খারাপ বলেছে, আবার সঙ্গে সঙ্গে একদল খারাপ বলেছে, একদম ভালো বলেছে প্রথম দিন থেকে। তারপরে একদল সবাই তাকে মহাপুরুষ বলে, সবাই, মানে দু চারজন না। তো সেই কারণে একটা সাধুকে মানুষ ধীরে ধীরে মানুষ তাকে কত মাথায় তুলে, তার জন্যই তো মানুষ তাদের জয় জয়, মরে গেলেও তাদের জয় জয়, শরীর চলে গেলেও তাদেরকে জয় জয় একবার করে, তাই না? মানে এমন তাদের ভাবনা চিন্তা ভাবনা তারা দিয়ে যায়। তো সেই কারণে সদ্গুরু মানে কি, যিনি মুক্ত পুরুষ। তোমার জাগতিক কোনো যে সমস্ত তোমার সম্পর্ক আছে, এইসব আত্মীয় পরিজন কুটুম, সত্যি তো মেয়েও বলছে বাবা, ছেলেও বলছে বাবা, বাবাও বলছে সাধু বাবাকে বাবা, মাও বলছে, ঠাকুমাও বলছে, দিদিমাও বলছে, সবাই সারা সাধুকে বাবা বলছে। তোমার চাঁদ মামা, শুধু আমার মামা নয়, তোর বাবারও ছিল, আমারও, এবং যে আসবে তারও। তা আসল আদৌ সে কিন্তু মামা ফামা কিছুই নয় নাকি, এইভাবেই তাকে ডেকে অভ্যস্ত। তার মানে কি এক কথা বলতে পারো, কোনো সম্পর্কের মধ্যে সে নাই, তুমি তাকে টানাটানিতে সম্পর্কে নিয়ে আসতেই পারো, তুমি যেমন তেমন তুমি ভাবতেই পারো। তো এই কারণে কোনো ব্যাপার, তুমি কালকে আমার কাছে এলে, কাল তুমি বকে গে, ডন 40 বছর ধরে আসছে, সারা মাঝ রাস্তায় বকে গেছে, ডন বকে গেছে, আমার আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে নামিয়ে দেবো মানে ঝেড়ে নামিয়ে দেওয়া মানে মানুষে বলবে যে বাবা যে জিনিসটা ঝেড়ে নামিয়ে, বাস্তব নামিয়ে দিলাম না, নেমেই আছে, ধরলুম কবে, কে কাকে ধরেছে, যে যেমন মানুষ। আমি উপমা দিলাম তো, এরা সিরিয়াস, বলাও সালা জানে, কথা বলাও বিপদ নয়, কি বলবো, কথা বলা। একজন বলছে এমনি বসে কথা বলতে বলতে, আর কতদিন ভাই, সেও রিটায়ার করেছে, 8 বছর হয়ে গেছে, বুঝলেন, 8 বছর রিটায়ার হয়ে গেছে, 8 বছর রিটায়ার হয়ে গেছে, 68 কি হবে, ওই বয়সের লোক কথা বলতে বলতে একজন ভক্ত লোককে বলছে, ভাই আনন্দ করে জীবন কাটি, আর কতদিন আছি, আর কতদিন বল, বুঝলেন,
শুধু এই কথাটি বলেছে। সেই লোকটা আমার সঙ্গে গেছে গাড়ি করে, কারণ আমার সঙ্গে যাওয়া মানে সে বাবার ভক্ত, সে বাবার সঙ্গে এসেছে। সে বললো আর কতদিন ভাই। সে এবার বাড়িতে তার বউ ছেলে মেয়ে সেজে গুজে আসছিল আমার কাছে। সে বাড়িতে গিয়ে বললো জানো অমুক গেলাম, অমুকে বললো আর কতদিন। ব্যাখ্যাটা কিরম হয়ে গেল। তার বাড়ি শুধু কেঁদে কেটে একবার সাহায্য বন্ধ হয়ে গেল, একবার সবাই শুধু এসে হাজির। তাকে এসে ধরেছে যে আপনি বললেন কি দেখলেন, কী ব্যাপার সেটা বুঝতে পারছি না স্যার, কী ব্যাপার কী ব্যাপার না আপনি বললেন না যার কতদিন, তাহলে কতদিন। আরে শালা আমার বরাত আমার কর্ম। সে তাকে বোঝাচ্ছে ওরে আমি বলিনি, আমি একটা বলেছি কথার কথা, তুই শালা এই কোথায় নামিয়ে আনবি। তার মানে কি এবার সেই জিনিসটা তাতেও থামছে না তো, না ঠাকুর আপনাকে দিয়ে বলিয়েছে। ও সেই হিসেব করে কথা বলাবো, আর ঠাকুর আপনাকে দিয়ে বলিয়েছে বুঝলি, বলিয়ে সে বাবু আমার কাছে নিয়ে এসে আমি তারপরে সারা খেসি খেউড়ি করাতে তারপর ঠিক শালা যে তোরা কেন ঘর থেকে বেরোস, তোরা আসা উচিত না, সমাজে চলা উচিত না। কি আমি ব্যাখ্যা কি করলি তুই বুঝলি, কোথাকার জিনিস কোথায় ফেলি। তো সেই কারণে বুঝলে না, উপমা দিতে গেলেও ভয় লাগে, কারণ নাম করতে গেলে ভাব যাবো না আমাকেই বুঝলি। উপমা মানে উপমা কোনো কথা বলার মানে চিন্তার ব্যাপার, কথা বলাটাও একটা চিন্তা হয়ে গেছে। আর দেখবি প্রত্যেকটা মানুষ না তুই যেমন বলছিস সে ঠিক তার মতো করে ধরছে। তুই যদি মেলাতে চাস অনেকটা অমিল পাবি। তুই যা বলতে কি চাইছিস সেটাও শুনতে চাই, যে বুঝবার অনুভব করবার ক্ষমতাটা কমে গেছে। অনুভূতির যে ক্ষমতাটা না মানুষের এমন একটা শিক্ষিত বলো মূর্খ যেখানকার মানুষই হোক, সেটা অনুভূতি কমে যাওয়াতে তুমি যা বলছো, কেউ কারো প্রেমিক প্রেমিকাকেই হোক যাকেই হোক, সে একটা অন্যরকমভাবে জিনিসটাকে ধরে ফেলছে। ধরে সে একরকম স্বপ্ন দেখছে, এ একরকম স্বপ্ন দেখে বসে আছে, কিছুতেই মিল হচ্ছে, কোনো মিল নেই। মানুষের সত্যিকারা যদি বলতে যাস না, শিক্ষাটা হচ্ছে কিনা চিন্তারও আছে নাকি। শিক্ষাটা অনুভূতি শক্তিটা যদি তোমার না থাকে, না বাড়ে, ডেভেলপ না, কী হবে শিক্ষা, কী লাভ? তুমি কিছুই অনুভব করতে পারবে। যখন নিউটন যখন ওই আপেল কেন পড়লো, নাচতে লেগে গেল, পড়লো বুঝতে পেরে গেছে অঙ্কটা, পড়ার অঙ্ক, সে আনন্দে আত্মহারা। তার আনন্দ দেখে সবাই অনেকে সারা অবাক হচ্ছে, কি আর লাফাচ্ছে কেন বলছে, কিন্তু সেটা বুঝতে পারছে না যে কি আনন্দ পাচ্ছে। আর সত্যি তো আমাদের সামনে পাতা খসে পড়ে, আমরাই বা নিউটনের মতো অনুভব করতে তো পারিনি। আমরা এই পড়ে বলছি যে মা টানে, তার জন্য টানা টান অনুভবও করি। এ চলছে গাড়ি, এসব লেখা আছে, এই অনুভবের ধারে কাছে যায় না। এটা ঘটনা তো না, এইরকম চলছে, ঠিক এরকম জিনিসটাই চলছে। জিনিসটা কেউ তো দেখিনি, কেউ ধারে কাছে যায়, সবাই কিছু না কিছু আন্দাজ করে তার থেকে বড় হতে চাইছে, বুঝলে, ওর থেকে বড় হতে। কেউ না হলে তারা বড় কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে, সবাই শব্দটার অর্থ কী এটা খুঁজতে গিয়ে টাইম যাচ্ছে ডিকশনারিতে, বুঝলি। সে যে কোনো তাই তো এই শব্দটা বললো, এই শব্দটার অর্থ নিয়ে তারা খোঁজ, এবার যখন খুঁজে এলি তখন সে তো আর নাই, আবার 3 মাস পর দেখা, বুঝলি। তুই যখনই তাকে তুই শুনতে গেলি যে আরও 2-4টে এমন কঠিন শব্দ ব্যবহার করলো, তখন চিন্তায় পড়ে গেলি ওই শব্দগুলো আবার কী হবে। এই সমস্ত করে কথার মার প্যাচ সরাসরি কেউ বলতে পারছে না যে দেখ বাবু ভালো যদি থাকতে চাস তোকে ভেতর থেকে একটু ত্যাগী হতে, যদি ভালো চাকতে চাস এরা তো হতেই, এটা সত্যি কথা, কেমন। তো তাহলে এই সত্যি ছোট কথাটা
সত্যি কথা, মা কালী ডাকলে হবে না, কেশব ঠাকুর ডাকলে কেউ বলছে যে দূর মা কালী হচ্ছে কেশব ঠাকুরের ঝি। কোথায় নাকি মা কালী এসেছিল কৃষ্ণ ঠাকুরকে দর্শন করতে, তার জন্য। যাই হোক, ঠিক আছে, এই কথাগুলো উপরে বেশ করেই একটা বিশাল সংখ্যক মানুষ ধর্ম করে, আবার কিছু বিশাল সংখ্যক মানুষ, কিছু মানুষ অনুভূতিকে কেন্দ্র করে ধর্ম করে, আবার কিছু মানুষ আছে যারা এরও বাইরে বোধের জগতে ছোঁয়া পেলে তারা ধর্ম করে। সে ধর্ম করার তো নানা রকম জায়গা আছে। যার বাড়িতে ছোট থেকে গুরুদেব মানে মাদুলি দেয়, গুরুদেব মানে ভালো হাত দেখতে পারে, গুরুদেব মানে বড় এই সমস্ত বিশাল পণ্ডিত, তারা তোমার গুরুদেব মানে বাচ্চা ছেলেরা এইটাই শিখে। আর যাদের বাড়িতে গুরুদেব মানে বিকশিত, যেখানে বাচ্চা থেকে এটা শোনেই চর্চা হয়, সেই সেটাই ভাববে। এটাও তো একটা জেনারেশন নাকি, এটাও তাই করতে করতে চলেছে। তো সেই কারণে এখন বিভিন্ন জনে বিভিন্ন রকম, কেউ ভাবছে যারা গুরুদেবের যখন আমি শিষ্য মরব, করোনা হলেও মর, গুরুদেব আমি কিন্তু আপনার সন্তান, আমি যেন না সারা মানে ঠিকই নিয়ে বসে আছে। এটার জন্য কেউ বলেছে নিশ্চিত, কোথাও লেখা আছে যে সালা গুরুদেব হয়েছে, তাতে মানে গুরু দীক্ষা দিয়েছে মানে একবারে সে একবারে বিয়ে করলে বউ ছেড়ে চলে গেল, বউকে নিয়ে যেন দুধ ভাত খাওয়াতে গুরুকে, বুঝেছিস? বা ছেলে মেয়ে ফেলে চলে গেল, যেন গুরু ঠিকই নিয়ে বসে আছে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে ফেলে দিয়ে চলে গেছে, কিনা আমার গুরু আছে দেখবে, এরকম একটা যেন একটা মানে শ্বশুর শাশুড়িরও বাড়া, শ্বশুর শাশুড়িও করবে না, তার বাইরে আছে গুরুদেব, তিনি করবেন। এরকম একটা অঙ্ক কষা করছে না, এরকম নয়। মানে 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 একটা বড় ধরনের গৃহীরোগ হলে যেমন একটা হিসেব কষে যে আমার এত টাকা দিয়ে গরু কিনলাম, দুধ তার এতটা হতে হবে, বুঝলেন? এত দুধ হলে তাহলে আমি হিসেব করছি, বুঝলি, এত টাকা দুধ বিক্রি করব, এত টাকা খাবো, এই টাকাটা যদি পেয়ে যাই তাহলে আমার দুধের গরুর খাওয়াটা জুটে যাবে, তাতে 500 টাকা বাড়বে। এই শুধু হিসেব করছে। এটা গুরুদেবের ব্যাপারটাকেও এরকম একটা হিসেবে নিয়েছে। তো কেই বা তোকে আসতে বলেছে, কেই তোকে হিসেব করতে বলেছে? বাবা, কিছু কিছু জিনিস আছে সারা হিসেবের বাইরে, কেমন না। যাক, ভালো থাকো তোমরা, তোমাদের সঙ্গে অনেক গল্প গুজব করলাম, কালী পুজোর দিন, ভালো দিন, তোমাদের ভালোই লাগলো, কি বলো? হ্যাঁ, হয়তো দু চারটে খারাপ কথাও বলেছি, যাই হোক খুব খারাপ কথা বলিনি, মুখ ফসকে। এর থেকে চরম খারাপ কথা মুখ দিয়ে বেরোতে পারে, বেরিয়ে হঠাৎ পড়ে না, একদম পড়বে না, খুব পড়বেই না। কোনোদিন শুনেছিস যে আমার মুখ ধারা একটা নোংরা কর খিস্তি? না, এটা একবার কে যাবে হাতটা আটকে দেবে, ছাপ করবে না, দেবানন্দ অত ভাড়া বেরো না। কিন্তু মুখে যে কোনো আমাদের আশ্রমে বা যে কোনো সাধু সন্ন্যাসী সবাইকে ডন, কোনো বা পশ্চিমবঙ্গে যত সাধু সমাজে সাধু আছে, সবাইকে একদিন গঙ্গার ধারে সবাইকে বলা হয় যে সবাই আমরা আজকে নাগা থাকুন, উলঙ্গ থাকুন। খাওয়ার আগে আমাদের আশ্রম থেকে ফার্স্ট হবে কে বলতো? আমাদের বাবা। বাবার প্রথম পুরস্কার হবে, কোনো 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 হাত গাদর নেই, কিচ্ছু হবে। আর আমাদের ব্যক্তিগত জীবনে না কোনো এসব ব্যাপার কীভাবে, আমি এদের দেখতেই পাবো না। আমি যদি নাঙ্গা থাকি এদের দেখতেই পাবো না, সঙ্গে সঙ্গে চোখ আমার আটকে গেছে, তাহলে একদম দেখতে পাচ্ছি না কেউ আছে। যেটা সমাজে বাস করলে সমাজের মতো থাকবে নাকি, এটা হচ্ছে সভ্যতা, ভদ্রতা, এটা নিয়ম। আমাদের আশ্রমে একজন নাগা বাবা এসেছিল উৎসবের সময়, আমি যাইনি, হঠাৎ আমি চলে গিয়েছি। নাগা বাবা, শোনো, 10 নামী নাগা সন্ন্যাসী, আমি 13 মুড়ি নাগা সাধু, বুঝলে? হ্যাঁ, 13 মুড়ি সাধু, শোনো ভাই,
এরা এত লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে উৎসবে, তুমি যে লোম হয়ে গেল, এরা কোথাও লেখা আছে? কেউ বলে আখাড়া বলেন, তুমি খবরদার না তুই গাড়িতে আছো, ঠিক আছে। ওরা চমকে খায় তো, 20,000 টাকা চাই আমি 2 টাকাও দেবো, তোমায় 2 টাকাও দেবো না। আচ্ছা, একদম লোকও জুটে গেছে, ম্যাজিক করার মতো ভাব থাকে তোদের, তোকে আমি 1 টাকা দেবো, 2 টাকা দেবো। এবার তুই যা পারিস তো ল্যাং, তাহলে কিন্তু বাবু ঠেলে গাড়ি দেবে। ও বুঝে ফেলেছে চালায়, তো শুনবে না। হ্যাঁ, গাড়ির মধ্যে বলেছিল, আমি বললাম যে তুমি প্রসাদ পাবে, সব কিছু করবে তুমি। আমিও একজন 10 নামী নাগা সাধু, আমি উলঙ্গ থাকতে পারি আমার ডেরায়, ধ্বনি চলছে, আমি এখানে উলঙ্গ থাকতে পারি, এটা একবারে আমার আসুনে আমি থাকতেই পারি, এখানে বসে গেঁজা খেতে পারি, আমি একা গেঁজা খেতে পারি, কোনো পুলিশের কোনো নেই, কোনো একটা পরিমাণ আমি গেঁজা রাখতে পারি, 100 গ্রামের বেশি রাখতে পারি, 100 গ্রাম গেঁজা রাখতে পারি, আমি উলঙ্গ বিভূতি মারতে পারি, থাকতে পারি, যে কোনো ছেলে মেয়ে আসতে পারে। কিন্তু আমি উঠে যখনই যাবো, তাহলে এখানে পুলিশকে জানাতে হবে যে আমি যেতে চাই, তুমি কি আমাকে গার্ড দেবে, আর নচেত আমার নিজস্ব করে দেবে। এর জন্য যদি রাস্তায় কোনো যদি ঝামেলা করে, সবটাই তোমার দোষ, সরকার, বুঝলে? কেন করবো কেন? এত ভালো ভালো জামা কাপড় তোরা দিচ্ছিস, খামোকা সারা ফালতু। আমি কোনো দেখতেই পাচ্ছি যে কেনই তুই জামা পরবি, কেন পরবি না। যাই হোক, ভালো থাকো, চলো প্রসাদ সেবা করো সবাই।